ফাঁকা শুনশান রাস্তায় চলতে হচ্ছে গুরু, কিছু করার উপায় নাই। তো গুরু আমার হচ্ছে গিয়ে র্যাপিডো চালায়, সারাদিন অনেক পরিশ্রম করার পরে ফেরার পথে বাড়ি যাওয়ার সময় ওনার চেন পড়ে যায় গাড়িতে। তো খুবই কষ্ট করে অনেক দূর থেকে গাড়িটা টেনে টেনে কোনো রকমে আনে, কিন্তু গ্যারেজ পায় না। হঠাৎ আমার সাথে দেখা, আমিও বাড়ি ফিরছিলাম, রাত এখন 12টা 20 বাজে, সরি 12টা 10 বাজে। তো গুরু আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই একটা রেঞ্জ যদি জোগাড় করে দাও খুব ভালো হয়। তো ফাইনালি আমি আমার বাড়ি থেকে রেঞ্জ এনে দিলাম। গুরু নিজেই সারাসারি করছে, কারণ এইসব দেখে আমি থাকতে পারি না। এই কারণ যেহেতু আমি নিজে ড্রাইভিং করি, সারা দিন রাত রাস্তায় পড়ে থাকতে হয়, আর রাস্তায় কেউ যদি বিপদে পড়ে সেটা দেখে আমি থাকতে পারি না। যতটুকু আমার ক্ষমতা অনুযায়ী আমি হেল্প করার চেষ্টা করি, তাই এই গুরুকে আমি সাহায্য করলাম। এখন গুরুর কাজ কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত আমি তবে বাড়ি যাব, কারণ বাড়ি এমনি যাওয়ার চেষ্টা করলেও যেতে পারবো না, কারণ আমার রেঞ্জ গুরুর কাছে। আসল কথা, রেঞ্জ ফেলে কি করে যাবো? আমার রেঞ্জ র্যাপিডোই সব ভালো, আমার বলিনি যে অসুবিধা। র্যাপিডো চালালে আমার যেন জীবন নরক হয়ে যাওয়া প্রবলেম মতো হচ্ছে। আরে তুমি চালাওনি তাই ওরকম। হেলমেট পরলে আমার মনে হয় গাড়ি চালানোতে বেশি কষ্ট, মানে হেলমেটটা পরে থাকে। এই দেখো একটা বিপদ কেন হয়েছে দেখো, এটা লাগানো রিসিনের সাথে এটা ভেঙে গেছে। এখন রাত 11টা 12টা বাজে এখন। ফাইনালি গুরুর কাজ কমপ্লিট, গুরু এখন বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়ি যাওয়া যাক। সেই বেরিয়েছি সকালে। একটা ড্রাইভার হয়ে ড্রাইভারকে হেল্প করাটা আমার মনে হয় বেটার। যদি না কেউ ধরো অনেকে বিপদে পড়েছে দেখেও ড্রাইভার হয়ে ড্রাইভার বিপদে পড়েছে দেখে চলে যায়, তো সেটা হচ্ছে কি ড্রাইভারের কর্তৃত্ব নয়। কারণ আমরা যেহেতু ড্রাইভার, রাস্তায় চলতে হয়, রাস্তায় সারাদিন আমাদের থাকতে হয়, রাস্তায় কেউ সমস্যা করলে আমাদের সলভ করাটা আমাদের একমাত্র কাম্য। আর যদি বা চলে যায় কিছু করার নেই, কিন্তু আমার পক্ষে থেকে এটা আমার খুব কষ্টের লাগে, তাই দাঁড়িয়ে থেকে কাজটা করে দিয়ে দেবো। আমার নিজ বাড়িতে আমি চলে এলাম, এখন বাড়িতে ঢুকবো। এখন বাজে 12টা 20, আর বেরিয়েছিলাম সকাল 5টায়। এই হচ্ছে আমাদের জীবন।